এটা। আর আজ এলাম সকালে রান্না হয় নাই গো, মানে বাবাও কাজত গেছে চিড়া চা খেয়া, মাও কাজত গেল যে হাজিরা কাজত গেছে চা চিড়া খেয়া। তো মা কয়েছে অল্প দেরি করে রান্না করিয়ে মায়ের জন্য আর কি 12টার দিকে খাবার নিয়ে যাবার। তো এই যে এলাম রান্না বসে দিছু, ভাত বসে দিছু, দিয়ে শাকটা দুবার আসলো। আমরা সবজি দিয়ে দিলে মা কাজে দিয়ে গেছে, তো সব কিছু ধুয়ে নিয়ে এলাম। তো যাই হোক বন্ধুগুলো, কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ চলে এসেছিলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোট পাশে থাকেন। তো চলো ফটাফট এদিকে আর কি শাকটা ধুয়ে নেন। এটা হচ্ছে মূলা শাক, মা এরকম করে কাটি দিতে, কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভালো হবে এই শাকটা। তো যাই যাই নতুন নাজি মোট পরিবারত, তো অনুরোধ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকিবে। তো চলো বন্ধুগুলো ফটাফট শাক সবজিটা ধুয়ে রান্নাটা করবেন। এলে উঠি রে জানা সেকনি এলি সেকি নেবে ভালো হবে না, সেকনি দিয়ে সেকিলে একটু কপনা আলাই চলে যাবে। তো বন্ধুগুলা মোর রান্নাবান্না একদম কমপ্লিট, আর মানে তাড়াহুড়ো করে রান্না করলুম, তো ভিডিও করে একদম মনে ছিল না। তো এই যে দেখো আমার তো গ্যাস নাই, এই যে গ্যাস শেষ হয়েছে কয়েকদিন হয়ে গেল, 7-8 দিনেরও বেশি, প্রায় 10 দিনের মতন। তো আকাত রান্নাবান্না করে সব এই ঘর নিয়ে আসলুম। তো দেখো এই যে শাকটা ভাজিছো, মূলা শাক, এটা হচ্ছে মূলা শাক ভাজা, আর এটা তো সিমা ভাজা আছে, এলে সিমা ভাজা, এটা অল্প মাছ ভাজা, আসলে মাছ দিয়ে ডাল রাঁধেছুম, তো এই মাছগুলো আমি বুনুর জন্য রাখছুম ভাজায়, বুনুর ডাল খাওয়া যাবে না সেই জন্য। আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কচুর ডাল, বুনুর তো কচুর ডাল খাওয়া পাবে না কারণ বেটার সর্দি, তো সেই কারণে হচ্ছে এই যে, আর এলে মাছ দিয়ে রান্না করছো, আর সেই কারণে বুনুর জন্য আলাদা করে ভাজা মাছ রাখি দিছু। আর এটা হচ্ছে এই যে ভাত, একবারে 2 বেলার ভাত রাঁধেছু, বারবার আকাত রান্না করা না অসুবিধা লাগে, এখানে এই ঘর থেকে ওই ঘর সব কিছু নিয়ে যাওয়ার লাগে, আরও এই ঘর আনিবার লাগে, তো এই জন্য 2 বেলা রান্না একবারে করে নিছো। আর এটা হচ্ছে দেখো এই যে বাটির ডাইল আছে, মোর মার জন্য এটা ভাত তরকারি বাড়ি থুসু নন দেখাই। আর এটাই হচ্ছে আজ মোর মার জন্য ভাত তরকারি, আর এই প্যাকেটটা হচ্ছে লবণ আছে, মোর মা কাঁচা লবণ খায়, তো নুন তরকারিতে নুন খোয়াইলেও মা কাঁচা লবণ লাগে। তো এই যে এলে আলা সব কিছু ভালো করে রেডি করে নিম, মানে বান্ধি নিম ভালো করে কোনো কিছু করি, তারপরে এলাচে দোলা যায় মার জন্য খাবার নিয়ে, আর মুই হচ্ছে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করিম। তো দেখো ভাত তরকারি তো সব কিছু মোর রেডি হয়ে গেছে, ভাবলুম যে ভাতটা আলায় গামছাত করে বান্ধি নিয়ে যাই, তবে এটা না মোর 2টা মাসি ইচ্ছে সগাই এটে আমার বাড়ির বারান্দাত বসে গল্প করি ধরছে, এদি পাপ্পাও ঢুলানি ঢুলিয়ে আছে, তো মুই ভাবলুম যে মুইও অল্প বইসং অল্প গল্প করি তারপরে যাই। আর মুই তো সকালে ঘুম থেকে ওঠার পরে বেটাক বেশি কোলাত নিবেরে পাং না, কারণ এদের রান্না বান্না করির লাগে টুকটাক কাজ থাকে, তো সেগুলা করার পরে তারপরে যেটুকু সময় পাং অল্প পাপ্পাক নেন, তারপরে তো এই যে দোলা যাওয়ার নেকবে কিছুক্ষণ পরে। তো দেখো পাপ্পা এটা থাকিয়েছে, আর পাপ্পার কোনো ভেজাল নেই, কোনো কান্নাকাটি নেই, সুন্দর আর কি, মানে যেটা না উনি সুন্দরভাবে থাকে, ভদ্রভাবে থাকে। আর বুনু কিন্তু ওই পাশে দেখো খাবার বলছে, বুনু কলুম তুই খা, তোর খাওয়া হলে তারপরে আমি মার জন্য ভাত নিয়ে দোলা জাংছে, আর আমি আসিয়া তারপরে খাওয়া দাওয়া করিনি। বইনের খাওয়া হয়ে গেছে, তো এলাম এই যে গামছাটা নিয়ে নিয়েছি, আমার গামছাটা না একটা সিরা আছে, তো যাই হোক যেহেতু ভাতের গামলা বান্ধি নিম কোনো অসুবিধা হবে না। তো দেখো এই যে ভাতের গামলাটা এটাকে না আমি এই যে গামছাত করে বান্ধি নিম, আর এই পাশে জল ভরাই হয় না, মনেই ছিল না জল ভরেবার বোতলত, তো ভাইও কলুম যে 1 বোতল জল ভরে নিয়ে আয়, আর মোর সাথে মোর ভাইও যাবে, এবং একলা একলাই নদীর পারত না ভয় লাগে কেনে জানিবা, তো এই জন্য আমি ভাইওক নিয়ে যাই। তো ভাই তো যদি বোতলে জল ভরে ধরছে, আমি এটাই যে গামলাত করে ভাত নেওয়া হল এলা যাই দোলা। আমার খাবার ধরে অনেকটা দূর চলে যাচ্ছি, কিন্তু মোর মা কোটে যে কাজ করে মানে বুঝলি পথ হচ্ছি না, কইছে বলে এই পেশে আসিবে, কিন্তু এই পেশে আসিয়ে মাছ দেখি ধরছি না, আমার কোটে যে যায় খাবার ধরি চালাই যাবা যাই ওদি যে অল্প দেখি এসে আসে না, নাহলে গোটায় দোলা কান খুঁজি নিবি, এত বড় ওখান দোলা, অনেক বড় দোলা,
কোন কোনাত কাজ করেছে ভগবানে জানে। যাই অল্প খুঁজি দেখি পাই না পাই। ভাই আর মুই দুইজনে তো হেদি আর হুদি খেলি খুঁজি খুঁজি বাইরে ধরছি মাক, কিন্তু কোনোটাই আর কাউকে আর কি ধান কাটার মতো লোকে দেখি পাওয়া ধরছিলি না। আর হঠাৎ করে দেখি একটা চিল্লানি শুনে যাওয়া ধরছে যে আমরা এটা জাঙ্গি বাড়ির নিচেও দাসি। তারপরে দেখি যে এটা একটা নিজের পটল বাড়ি আছে, এটা কেনা সগাই মিলি বসিয়ে আর কি রেস্ট করে ধরছিল। এই জাঙ্গি বাড়ির নিচেতে এখন আর কি ছায়া ছায়া আছে, আর গোটায় দোলাকানো এত এত রোদ আর কি কম বন্ধুগুলা। আমার আজকে মার ঘরে এটা কেনা আসিয়ে না পুরা রোদ্রু লেগে গিয়েছে। তো ভাবি ধরছিল যে ছাতা আনলে অবশ্য ভালো হইলে হয়। তো কি আর করবেন, দোলা বাড়ির তো সেরকম আর কি পুরা মানে দোলা একটা ফাঁকা, অনেক বড় একটা ফাঁকা জায়গা, আর গাছটা সেরকম তো থাকে না। তো সেই জন্যই আসলে রোদটাও বেশি লাগে। ভাবলুম যে খাবারটা দিয়ে ভাই আর আমি বাড়ি চলে যাবো। বাড়ি যেয়ে আরো কাজ আছে, মোর ভিডিও এডিট করিবার লাগবে, ভয়েস ওভার করিবার লাগবে। তো মা কবাদ হচ্ছে যে এলায় খাওয়া দাওয়া করিনি, যেহেতু মা সকালে চা আর চিড়া খাইয়া আসছে, খুবই ভোগ লাগিয়ে গিয়েছে। এলা হচ্ছে 12টা সাড়ে 12টার মতো বাজে। তো কল যে ভাতটা খায় নি, তুই একবারে বাসনপত্রগুলো নিয়ে তারপরে চলে যা। সেই জন্যে ভাই আর মুই দুজনে বসিয়ে আসি, ইমার খাওয়া হইলে তারপরে হচ্ছে বাসনপত্রগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আর এই পাশে এক দিদা কাজও দিচ্ছে, তো খাবার নিয়ে আইসে নেইও, হয়তো বাড়িতে কোনো সমস্যা ছিল সেই জন্যে। তো মু তো মার জন্যই ভাত আনছিল, আমি তো জানো না যে এই দিদা ভাত আনে নেইও। তো মা পরে কি করলে মা খাবে, দিদা একজন সবাই খাবে, দিদা না খেয়ে থাকবে। আর সারাটা দিন এই মানে এত রোদও আর কি পরিশ্রম করিবার লাগে, আর না খেয়ে পেটত ভোগ ধরিয়ে কেমন একটা হবে। তো মা এই জন্য মায়ের জন্য যে ভাতটা আনছিল ওই ভাতটাই অর্ধেকটাই দিদাক দিয়ে দিলে, আর অর্ধেকটা আমার মা খাবার হচ্ছে, মানে ভাগ করিয়ে খাসে। আর মানে পেট না ভরলেও বন্ধুগুলো এমন করিয়ে সবাই মিলে খাইলে কিন্তু আসলে মানে পেট না ভরলেও মনটা ভালো লাগে, মনটাও ভরে আসলে। তো মা দিদা উমরা তো ওদের খাওয়া দাওয়া করেছে। আর হ্যাঁ, তার সাথে সাথে আরও 2-3 জন ছিল, উমরাও মোর মা ঘরে মুই খাবার নিয়ে যাওয়ার আগত উমর খাওয়া দাওয়া হয়ে গেছে। এলা হচ্ছে মোর মা ইমরা দুজনে খাসে। তারপরে ভাইক করলুম চল আমরা অল্প ধান বাড়ি গেলে ওটা থেকে অল্প যে বেড়ে আসি। তো ভাই আর মুই ইটেক না আসলো। আর দেখো আমার এই দোলা সারা দোলা ভরা ধান আর ধান, আর এলা কিন্তু সকালে ধান পাকি গিয়েছে। তো এই জন্য ধান কাটা মা হাজিরা করে ধরছে। আর বাবা আর মা দুইজনে যদি কাজ করে তাহলে না সংসারের অভাবটা একটা কম পড়ে। তো বাবাও তো কাজত যাওয়া ধরছে, এই জন্য আর কি মাও এদের হাজিরা কাজ করা শুরু করে দিছে। মার তো খাওয়া হয়ে গেছে, তো মা দেখে ধরছে বলে হয়েছে খাওয়া। তো এই জন্য দেখো এলা চলে আসলি মার এটা কেনা। আর মা এটা কেনা দেখো বন্ধুগুলো এমনি কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করিয়ে 2 মিনিটের মতো রেস্ট করলে করার পরে না আরও ধান কাটা শুরু করে দিছে। আর এলা হচ্ছে মোর ভাই আর মুই এলা আমরা দুজনে বাড়ি চলে যাবো। মোর তো দোলা আসিবের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে গেল। আর দেখো বন্ধুগুলো এই 1-1.5 ঘন্টায় মুই না এই রোদটা সহ্য করিয়ে পাওয়া ধরছিলুম না, ভাবি ধরছিলুম যে এত রোদ লাগিয়ে ধরছে, মানে কেমন যদি একটা লাগিয়ে ধরছিল। আর দেখো মোর মা তারপর আরও যে সকালে দোলাবাড়ির যা যায় কাজ করে যাচ্ছে হাজিরা আর কি, সকাল 9টার দিকে আইসে আর বাড়ি যেতে যেতে 5টা বাজে, সন্ধ্যে 5টা। তো দেখো সারাটা দিন উমরা তাহলে কত কষ্ট করে। তো সেইটাই ভাবলে না মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। আর গ্রামের মানুষগুলার কত কষ্ট করে চলিবার লাগে, যার আর কি দিন আনি দিন খাওয়া অভাবে চলে সংসার আমার মতন। তো তার কিন্তু অনেক কষ্টই হয়। আর আমার দেখো এলা মানে কাজ যদি করে তাহলে এখানে আমার কি ভালো চলবে সংসারে আর কি, অভাবটা যেইটা অল্প স্বল্প কম হবে। কিন্তু এলা যদি মাও কাজ না করে বাবাও তো ঠিক মতো কাজ হয় না, তো মানে খুবই মানে অভাবত পড়ে যাই আসলে। তো বাড়ি আসতে আসতে এতটাই গরম লাগি ধরছে যে সবার পাওয়া ধরছুম না। তো এই জন্য মুই আর কি বাড়ি যাওয়ার ধৈর্য সয়েছে না, নদীতে এটেক না আমি হাত পাও আর কি ধুইয়া নিলুম। আর বাড়ি যেও ধুই মেলায়, কিন্তু নদীতে হাত পাও ধুয়ে অনেকটাই আরাম লাগি ধরছে। নদীতে হাত পাও ধুবার নামিয়ে হয়তো বন্ধুগুলো অল্পের জন্য বাসি গেল। আসলে বন্ধুগুলো আমার যে নদী নামিন লাগে রাস্তাটা ডাউন একটা জায়গা, এটা এদিক না মাঝে মাঝে সকালে শোনা যায় যে এটা একটা অনেক বড় সাপ আছে, মাঝে মাঝে এটা বের হয় হাঁটাচল মানে বেড়ায় আসলে। তো আজকে কিনা মুই আর কি নদীর যদি হাত পা না ধুলুম হয় অল্পের জন্য সাপের উপর দিয়ে হয়তো চলিয়ে এসিলং হয়। এই জন্যই মাঝে মাঝে যদি মন নদী আসিবার লাগে জামা কাপড় ধোয়ার বা দোলা আসিল যাওয়ার লাগে এরকম খাবার দিবার, তো এই জন্য মোর সাথে আমি কাউকে নিয়ে এসব মোর একলাই খুব ভয় লাগে এই জায়গাটাত। তো দেখো আর কি বন্ধুগুলা সাপটা তোমরা হয়তো ভালো করে দেখো তাহলে বুঝিস পাবে না। আসলে দূর থেকে ভিডিওটা করে নিছো, আসলে বগল যাওয়ার খুব ভয় লাগিয়ে দিচ্ছিল। আর এত বড় সাপটা সত্যি অনেকটাই বড় সাপটা, আর না পরে শরীরটা আমার খুব কাঁপিয়ে ধরছিল। আম্মু যখন নদীর হাত পা ধুয়ে উঠিয়ে আমরা আসিমো হঠাৎ করে দেখো যে 2টা মামা ওটা দাঁড়ায় আছে, মানে উমার এদি আসি সাহস পাচ্ছে না। পরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তারপর কয় যে এই যে সাপটা।
তখন তো নদী থেকে বাড়ি এসলাম, আইসার পরে বন্ধুগুলা গাওটা ধুসুং, একটা মোবাইলের কাজ ছিল, ভিডিও এডিটিং আরও অন্যান্য কাজ সেলে করলুম, করার পরে অল্প ঘুমাও ছুলুম ফির। তারপরে এদিকে না মোর বম্মার আজ সকাল থেকে জ্বর আছে, ওষুধ খাওয়ার পরে এলা নাকি বম্মাক একনা ভালো লাগি ধরছে। তো ওই যে মৌসুম্বি ছিল ঘরত, তো বম্মাক আমি এই মৌসুম্বি কাটিয়ে দিলুম। তো বম্মা এটা বসি বসি এলা মৌসুমি খাবে, আর অন্যান্য ফল মানে আপেলও ছিল, আপেল শেষ হয়ে গেছে। আর জানেন তো মোর বম্মা তো শরীর এমনিতেও ভালো থাকে না, আর মোর বম্মা না আজই খুব কান্দি ধরছিল মোর কথা ভাবিয়া। আসলে বন্ধুগুলা মানে ছোটোবেলা থেকে মুই মোর বম্মার সাথেই বেশি ছিলুম, মানে বম্মার আদরটা আমি বেশি পাইছুম। মোর দিদি যেমন দাদু দিদার আদর বেশি পেয়েছে, মুইও পাইছুম। তো মোর দিদি দাদু দিদার আদর বেশি পেয়েছে, আর মুই মোর এই বম্মার আদরটা বেশি পাইছুম। তখন ঠাম্মা ছিল, তবে ঠাম্মার আদর আমরা কাউই পাইনি, অতটা আমাকে ভালোবাসে নাই ঠাম্মা, কিন্তু এই বম্মা অনেকটাই ভালোবাসছে। তো বম্মার শরীরটা তো মাঝে মাঝে অনেকটাই খারাপ করে, তো বম্মার খুব ইচ্ছা যে মোর বিয়াও দেখিবে, আর মোর বিয়াও তো এলাম ঠিক নেই কতদিন হয় না হয়। তো সেইটাই বম্মা ভাবে হয়তো মোর বিয়েও দেখির পাবে না, তার আগতে যদি মোর বম্মা চলি যায়, তো সেইটাই ভাবিয়ে বম্মার না সেই কান্দি ধরছিল আজি। বম্মার চোখের জল দেখিয়ে মুই আর কোনো কিছু আর কি কোয়ার পালং না বন্ধুগুলো, কারণ বম্মা ওরকম দেখলে না আমার খুব খুব খারাপ লাগে। কারণ মুইও মোর বম্মা মানে আমার ফ্যামিলির মধ্যে মোর বম্মা হচ্ছে সব থেকে প্রিয় একজন আর কি ফ্যামিলির সদস্য। মোর বম্মাকে আমি খুব খুব ভালোবাসো, আর মোর বম্মারও যদি কিছু হয়ে যায় মোর খুব খুব কষ্ট লাগে আসলে। তো সেইটাই আর কি বম্মা কই যে কিচ্ছু হবে না তোর, তুই এলাই কোটে তো অনেক দেরি আছে তোর এলাম কিচ্ছু হবে না, তুই আরও অনেক কয় বছর আমার সাথে থাকবো। তো বম্মা ওইটাই কয়, মানে সত্যি মাঝে মাঝে অনেকটাই খারাপ লাগে এলে কথা ভাবিলে। যাই হোক বন্ধুগুলো এলে কথা কোয়া শুরু করলে আর ফুরিয়ে চায় না আসলে। তো দেখো মোর ঘরের জামা কাপড়গুলো যে গতকালে এই জামাগুলো আমি ধুয়ে রাখি দিছুম, তো ভাজ করিবার আর সময় হয়ে উঠে নাইও। তো বম্মাক তো মৌসুমি কাটি দিলাম, বম্মা তো বসে বসে মৌসুমি খাসে, আর মুই এদিকে না এক পাশে মুই মোর জামা কাপড় মানে মোর জামা কাপড় আর মোর সাথে মোর ভাইয়ের জামা কাপড় দুজনে জামা কাপড়গুলো ধরিয়ে বসিলুম, এলে ভাজ করি রাখি দিম, যেগুলো আর কি সবসময় ব্যবহার করা হয় যেই জামা কাপড়গুলা সেইগুলো বাইরাতে রাখি দিম ভাজ করি। আর যেগুলো আছে ভিতরত রাখা হয় মানে এটা সেটা যখন যাই তখন পরা হয় যেগুলো জামা কাপড়, সেগুলো শুকোসোদ রাখি দিম। তো ওই হিসেবে জামা কাপড়গুলো আমি ভাজ করি রাখি দিম। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর মুইও ঘরে অল্প এমনি ছিলুম। তো কিছুক্ষণ পরে রাতিকে রান্নারও ব্যবস্থা করিবার লাগবে। তো বেটা আজি অল্প কেনবা কেঁচাল করে ধরছে, আর মাও তো কাজ থেকে এসছে, আইসার পরে ওর ক্লান্ত শরীর তো অল্প রেস্ট করে ধরছে, আর বোনও অল্প থাকেই আছে। তো মুই ভাবলাম মুই অল্প ন্যাং পাপ্পাক নিয়ে অল্প দেখুন ঘুম পাঠাবার পাক নাকি, কিন্তু পাপ্পা এলায় তো ঘুমাবে না, ওনার ঘুমাইতে ঘুমাইতে 7:30 8টার মতো বাজিবে, মানে 7টা 7:30 8টা এরকম টাইমে ঘুমায়। তো দেখো পাপ্পা কত সুন্দর দেখি ধরছে, কিন্তু মাঝে সাঝে অল্প কান্দিরও ধরছিল। আর মানে কান্না চাওয়া মানুষ কান্নাকাটি করলে না একদমই ভালো লাগে না, মনটা জুনি কেমন লাগে। তো মা কবাদ হচ্ছে দে এলাম মুই এখানে ন্যাং, তো মা গেলা দিয়ে দিলুম। আর অনেক মানে মাঝে মাঝে কান্দেছে মাঝে মাঝে হাসেছে, তো এমন আসলে। আর এরকম করে কান দিলে না সত্যি খুব খারাপ লাগে, কারণ এমনি তো কোয়ার পায় না যে কোনো অসুবিধা হইলে, তো সেই জন্যে। তো দেখো মা নিয়ে এলে এই ঘর ওই ঘর অল্প বেড়ে ধরছে যাতে এখানে ঘুম পেটেবার পায়। আর সারাদিন তো অনেকটাই চুপচাপ থাকে, অনেক ভদ্র কিন্তু কোনো কিন্তু ভেজাল নাই, তবে মাঝে মাঝে অল্প কান্নাকাটি করে এইটাই। তো দেখো হিদি আর সিদি উনাকালা নিবিড় মাও নিবিড় হচ্ছে, তো মাঝে সাঝে চুপচাপ থাকে আর মাঝে সাঝে কেনেবা কান্না করে। আর দেখো আমার আর কি বেটার না মুখটা একবার দেখো একদম টুকটুক করে সিদি দেখবে, তো দেখবে বড় বড় চোখ করিয়া। তো দেখো এদি এতক্ষণ থেকে তো খুব ভেজাল করে দিচ্ছে, মানে ইনি কিন্তু সেরকম ভেজাল করে না, আজ এখানে কেন আবার বেশি ভেজাল করে দিচ্ছে। এলা দেখো না মার সাথে টুকটুক করে থাকিয়ে গেছে, না মাকে দেখিয়ে দিচ্ছে। ঘুমো দিচ্ছে পাপ্পা, উই উই দেখি 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 ঘুমাবে না, ঘুম তো লিনে আর কারো কথা শুনে না। এই কি দেখিস আমার টেপরু পাপ্পা, এটা আমার শোনো সে ঘুম ধরছে, মুই ডিস্টার্ব করলাম, মাসি ডিস্টার্ব করে কি মাথা চুলকে নাকি রে না ওলে মোর শোনাটার না, মুই চুকি দাং দে মুই চুকি দাং ঘুমু দে ঘুম আয় আয় আয়। এটা আমার লক্ষ্মী পাপ্পা আমার খুব ভদ্র, আমার কান্নাকাটি করি না, কৃষ্ণকে থাকি গেছে দেখো একবার। ও শোনো এটা মোর শোনো টুকি টুকি টুকি
ওগিনাকে ডিস্টার্ব করি সেই ভালো লাগে। টুকি 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 টুকি। ঠিক আছে ঘুমা, গুড নাইট পাপা, গুড নাইট। ইমরা তো এলা মায়ের বেটা ঘুমাবে, আর মুইও এলা যে রাধিকার জন্য রান্না বান্নাটা করে নিম। বন্ধুগিলা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের দিন দেখা হবে। আজকের মতো টাটা।